অনেক টাকার ঋণী হলে এই দোয়া নিয়মিত 11 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে, পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, আর আপনার টাকার পাহাড় হবে এই আমল করলে। জীবনে প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি। প্রিয় ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। মানে এই দোয়াটি তখন পড়তেন সালাম ফেরানোর আগে। এটিকে দ্বিতীয় দোয়া মাসুরা বলা হয়। তো এটি আমি শেষ অংশ বললাম। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে এত বেশি পরিত্রাণ চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা খেলাফ করে। সহিহ বুখারী 2397 নম্বর হাদিস। তো আমি এবারকার যে দোয়াটির কথা বলবো আমার কোনো বানানো কথা নয়। আপনি যদি দোয়া পাঠ করতে পারেন, মুত্তাকি, ইমানদার, পরহেজগার হতে পারেন, আর দোয়া যদি কবুল হয় তাহলে ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। আবু উমামা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঋণের বোঝা, দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সকাল সন্ধ্যায় এই দোয়া পড়তে বললেন। কি দোয়াটি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়াটি পড়ার ফলে চিন্তামুক্ত হয়, ঋণ আদায়ে সক্ষম হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2893। তাহলে হাদিস থেকে এই দোয়াটির কথা বললাম, একবার এই আমল আপনি করে দেখুন। সকাল সন্ধ্যায় পড়বেন। আমি 11 বার বললাম, আপনি 100 বার পড়েন, কিন্তু দুরূদ শরীফ পাঠ করতে মিস করবেন না। আর তার আগে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অবশ্যই পড়বেন। তো এভাবে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর একটি কথা মনে রাখবেন, যখন দোয়া করবেন, চাইবেন, ধৈর্য হারাবেন না, হতাশ হবেন না। যদি নাও পান তবুও আমল এবং দোয়া বাদ দিবেন না।